আজকের এই গল্পটা এক গোরখোদকে নিয়ে। এমন এক মানুষ যার কোদালের প্রতিটা ঘা শুধু মাটিই খোঁড়েনি, বরং তার নিজের বাস্তবতার জগৎটাকেই যেন চুরমার করে দিয়েছিল। চলুন আমরা সেই হাড় কাঁপানো রাতের গভীরে যাই, যেখান থেকে ফেরাটা প্রায় অসম্ভব ছিল। এই কথাটা বলা হচ্ছিল গ্রামের মাতব্বর করিম মিয়ার একমাত্র ছেলে রহিমের জন্য। একটা সাংঘাতিক সড়ক দুর্ঘটনায় ছেলেটা মারা গেছে, আর তার জন্যই যে কবরটা খোঁড়া হচ্ছিল সেটাই হয়ে উঠবে সেই রাতের সমস্ত ভয়ঙ্কর রহস্যের কেন্দ্রবিন্দু। মাগরিবের আজানের শব্দটা বাতাসে ভাসছে ঠিকই, কিন্তু গ্রামের বুক জুড়ে যে শোক, তার কাছে এই সুরও যেন একদম ফিকে। চারিদিকে একটা কেমন যেন থমথমে নিস্তব্ধতা। আসলে গ্রামের সবার আদরের রহিম তো আর নেই। বাতাসটা কান্নার শব্দে রীতিমতো ভারী হয়ে আছে। আর ঠিক তখনই খবর গেল গফুর মিয়ার কাছে। লোকে বলে গফুর মিয়ার হাতে কোদাল থাকলে মাটিও নাকি নরম হয়ে যায়। এমন কঠিন একটা দায়িত্ব পালনের জন্য তাকেই ডেকে পাঠানো হলো। সময়টা তখন সন্ধ্যা 6:30। গফুর মিয়া কবরস্থানে এসে পৌঁছালেন। একটা লণ্ঠন জ্বালিয়ে সেই কাপা কাপা আলোতেই কাজ শুরু করলেন। চারপাশ এতটাই চুপচাপ ছিল যে নিজের শ্বাস-প্রশ্বাসের শব্দও স্পষ্ট শোনা যাচ্ছিল। কেবল কোদালের শব্দটাই সেই কবরের নীরবতাকে খান খান করে ভেঙে দিচ্ছিল। গফুর মিয়া যখন এক মনে কাজ করে যাচ্ছিলেন, তিনি কিন্তু ঘুণাক্ষরেও টের পাননি যে এই রাতের নিস্তব্ধতা ভাঙতে চলেছে, আর এমন একজনের আগমন হতে চলেছে যে কিনা সব কিছু ওলটপালট করে দেবে। হঠাৎ করেই অন্ধকারের ভেতর থেকে ছায়ামূর্তির মতো একজন বেরিয়ে এলো। লণ্ঠনের আলোয় দেখা গেল লোকটার মুখটা দুঃখে ভরা, আর চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। লোকটা নিজের নাম বলল রফিক সর্দার। রফিক সর্দারের কান্নার মধ্যে এমন একটা আকুতি ছিল যা গফুর মিয়ার মনে গিয়ে লাগল। যদিও রাতে অচেনা লোকের সাথে কোথাও যাওয়াটা তার অভ্যাসের বাইরে, কিন্তু সেদিন কি যে হল। এক নিরভ্যসনীয় টানে তিনি কাঁধে কোদালটা তুলে নিলেন। দেখুন, রাত যত বাড়ছে, গফুর মিয়ার একটা সাধারণ কাজ কিভাবে যেন একটা রহস্যময় যাত্রায় পাল্টে যাচ্ছে। তিনি রফিকের পেছন পেছন একটা অন্ধকার অচেনা পথের দিকে এগিয়ে চলেছেন, যে পথের শেষ কোথায় তা কেউই জানে না। একটা ছোট নির্জন টিনের বাড়ির সামনে এসে তারা দাঁড়ালো। গফুর মিয়া কিছু একটা বলার জন্য মুখ খুলতেই দেখলেন রফিক উধাও। আরে, এই তো ছিল লোকটা! চোখের পলকে যেন বাতাসে মিলিয়ে গেল। চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক, আর বাড়ির ভেতর থেকে ভেসে আসছে কোনো এক পুরুষের চাপা কান্নার শব্দ। আর এখান থেকেই গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে গেল। এতক্ষণে যে রহস্য, সেটা এবার জমাট বাঁধা আতঙ্কে পরিণত হতে শুরু করল। গফুর মিয়া যা দেখতে চলেছেন তার জন্য সম্ভবত এই পৃথিবীর কেউই প্রস্তুত নয়। বুক ভরা ভয় আর কৌতূহল দুটোকে সঙ্গী করে গফুর মিয়া খুব সাবধানে বাড়ির ভেতরে পা রাখলেন। দেখলেন ঘরের মেঝেতে সাদা কাফনে ঢাকা একটা লাশ। তিনি মনে মনে ঠিক করলেন, যেই হোক একবার অন্তত মুখটা দেখবেন। চারপাশের বাতাসটা যেন জমে বরফ হয়ে গেছে। গফুর মিয়ার হাত থরথর করে কাঁপছে, বুকটা ধরফর করছে। তবুও তিনি খুব ধীরে ধীরে কাফনের দিকে হাতটা বাড়ালেন। মনে হচ্ছিল প্রত্যেকটা সেকেন্ড যেন 1 ঘণ্টার সমান। আর ঠিক সেই মুহূর্তে, সেই রাতের সবচেয়ে বড় রহস্যটা তার সামনে উন্মোচিত হল। এক মুহূর্তের জন্য গফুর মিয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। চোখের সামনে যা দেখছিলেন তা বিশ্বাস করা অসম্ভব। হ্যাঁ, খাটিয়ার ওপর শোয়ানো মৃতদেহটা আর কারও নয়, খোদ রফিক সর্দারের। মানে যে লোকটা একটু আগেই তার সাথে কথা বলছিল, তাকে এখানে নিয়ে এসেছে, এখন তারই নিষ্প্রাণ দেহটা তার চোখের সামনে পড়ে আছে। এই অবিশ্বাস্য দৃশ্যটা দেখে গফুর মিয়ার মুখ দিয়ে কেবল এই দোয়াটাই বের হল। তার শরীরটা ঠান্ডা হয়ে গেছে, মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। ভয় আর বিহুবলতায় তিনি প্রায় পাথর হয়ে গেলেন। এরপর রাতটা আর বাস্তব থাকল না। গফুর মিয়া এমন এক জানাজার সাক্ষী হলেন যা কোনো মানুষের জানাজার মতো ছিলই না। মনে হচ্ছিল তিনি যেন একটা ভয়াবহ দুঃস্বপ্নের মধ্যে আটকা পড়ে গেছেন। কোত্থেকে যেন একজন ইমাম আর সাদা পোশাক পরা অনেক মানুষ এসে হাজির হল। সবাই একদম চুপচাপ, কিন্তু তাদের প্রত্যেকটা কাজ ছিল আশ্চর্য রকম গোছানো। লাশ গোসল করানোর পানি থেকে একটা অপার্থিব মিষ্টি গন্ধ আসছিল। গফুর মিয়া পুরো ব্যাপারটা হতভম্ব হয়ে শুধু দেখছিলেন।
কিন্তু সেই ভৌতিক জানাজার শেষ মুহূর্তটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। গফুর মিয়া দেখলেন আগে থেকে খোঁড়া কবরের পাশে লাশটা রাখা মাত্রই সেটা নিজে থেকেই কোনো রকম সাহায্য ছাড়াই গড়িয়ে কবরের ভেতরে চলে গেল। কেউ একটা আঙুল দিয়েও ছোঁয়নি। আর ঠিক তার পরের মুহূর্তেই চোখের একটা পলক ফেলতেই ইমামসহ সমস্ত শোকযাত্রী হাওয়ায় মিলিয়ে গেল, যেন তারা কোনোদিন ছিলই না। নিকষ কালো অন্ধকারে গফুর মিয়াকে একা ফেলে রেখে সবাই উধাও। এই ধাক্কাটা তিনি আর নিতে পারলেন না, জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। গল্পটা শেষ হয় ভোরের আলোয়, কিন্তু এই সকালটা গফুর মিয়ার জন্য কোনো স্বস্তি নিয়ে আসেনি, বরং নিয়ে এসেছিল এমন এক হিমশীতল সত্যি যা রাতের দুঃস্বপ্নের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর ছিল। ফজরের আজানের শব্দে যখন জ্ঞান ফিরল, তিনি দেখলেন কবরস্থানটা একদম শান্ত, স্বাভাবিক। কোথাও কোনো নতুন কবরের চিহ্ন পর্যন্ত নেই। সারা গায়ে মাটি লেগে আছে। কিন্তু রাতের সেই ঘটনার আর কোনো প্রমাণ নেই। তার মনে হলো, তাহলে কি পুরোটাই একটা দুঃস্বপ্ন ছিল? কিন্তু এটা স্বপ্ন হয় কি করে? রফিকের নাম, তার বাড়ির পথ, সবকিছু যে তার স্পষ্ট মনে আছে। ঘটনার আসল সত্যটা জানার জন্য তিনি সেই বাড়ির ঠিকানা ধরে খুঁজে বের করলেন। কিন্তু সেখানে পৌঁছে যা শুনলেন তা ছিল রাতের ঘটনার থেকেও বেশি ভয়ঙ্কর। ওখানকার লোকেরা তাকে জানালো, রফিক সর্দার নামের লোকটি প্রায় ২০ বছর আগেই মারা গেছে। এই চরম সত্যিটা জানার পর গফুর মিয়ার পায়ের তলার মাটি যেন সরে গেল। যদি সব স্বপ্নই হয়, তাহলে তার নাম, তার বাড়ির ঠিকানা এত পরিষ্কারভাবে মনে আছে কি করে? তিনি এক অদ্ভুত ধাঁধার মধ্যে আটকে গেলেন, যার একদিকে তার নিজের অভিজ্ঞতা আর অন্যদিকে নির্মম বাস্তবতা। এই ব্যাখ্যার ভারটা আমরা আপনাদের বিবেচনার উপরেই ছেড়ে দিচ্ছি। গোর্খোদকের সেই রাতের রহস্য হয়তো কোনোদিনই সমাধান হবে না, কিন্তু প্রশ্নটা চিরকাল থেকে যাবে। সত্যিই কি কোনো অতৃপ্ত আত্মা নিজের জানাজার জন্যই তাকে ডেকেছিল?